যেরকমটা আমাদের সদস্য সচিব বললেন যে আজকে অন্তর্বর্তী সরকারের শেষ দিন। আমরা সরকারের আহ্বানে, সরকারের আমন্ত্রণে আমরা যমুনাতে এসেছিলাম। জুলাই জাতীয় সনদ যে সংস্কারের যে ঐক্যমতের দলিল, সেটাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্বাক্ষর সম্পন্ন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে এই জুলাই জাতীয় সনদ বা এই সংস্কারের দাবি আমাদের একদম জুলাই গণ অভ্যুত্থান থেকেই ছিল। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, পরবর্তীতে সংস্কার কমিশনের উদ্যোগে এই সব কিছুই সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা সংস্কারের পক্ষে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলাম। কিন্তু জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিন সে স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এবং স্বাক্ষর করে নাই। কারণ আমরা তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। ফলে নোট অফ ডিসেন্ট নিয়েও স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু সাইন করি নেই এবং এর পরবর্তীতেই আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ, সেই আদেশ দেওয়া হয়। যে আদেশের ভিত্তিতে এবারের যে ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট, সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। ফলে সেটার জন্য আমরা মনে করছি যে আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি এবং স্বাক্ষরে আমাদের যেটা কমেন্ট আমরা রেখেছি যে আমরা কোনো নোট অফ ডিসেন্ট এটা ব্যতিরকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। ফলে এটি আমাদের আজকে আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ এর সম্পূর্ণতা পেল এবং আমাদের আগামীকাল থেকে এটার কাজ হচ্ছে যে সংস্কার সভা হবে, সংস্কার পরিষদ হবে, সেই সংস্কার পরিষদে এইটা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা। তো আমরা আগামীকাল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু আমরা আইন উপদেষ্টা এবং সংসদ বিভাগের যিনি সচিব রয়েছেন তার সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলে জেনেছি যে আগামীকাল 2টি শপথ অনুষ্ঠিত হচ্ছে এবং এটাই হওয়ার কথা। যে কারণ এই গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে যে যারা নির্বাচিত হবেন, নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সংস্কার পরিষদের সদস্য হবেন একই সাথে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ফলে একই সাথে আগামীকাল 2টা শপথ হবে। প্রথম শপথ সাংসদ হিসেবে সদস্য নেবেন যারা জিতে এসেছেন এবং সেই একই ব্যক্তিগণ সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। একই সাথে পরপর 2টি শপথ হবে। এরকমটাই আমরা জানি, গণভোটের আমাদের আদেশেও সেটাই লেখা আছে এবং এই শপথ কে পড়াবেন এটা নিয়েও আসলে সন্দেহের অবকাশ নেই। কারণ গণভোটের যে আদেশ আছে সেটার 8 নং ধারাতে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন সেই একই ব্যক্তি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ পড়াবেন। ফলে প্রধান নির্বাচন কমিশনার যদি আমরা যতটুকু শুনেছি শপথ পড়াবেন এমপিদেরকে, তিনি সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকলকে শপথ পড়াবেন। এই শপথের মধ্য দিয়ে আগামীকাল শুধু জাতীয় সংসদ নয়, বরং সংস্কার পরিষদ গঠিত হবে। যে সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে গণভোট, যেহেতু হ্যাঁর পক্ষে রায় এসেছে, সেই হ্যাঁর পক্ষে গণভোটের যে আদেশের বা গণভোটের যে প্রশ্নগুলো ছিল, সেই সংস্কারগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখছি। আমরা অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানাই। আমরা এই পুরো সময়টাতে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান পরবর্তী দায়িত্ব নেওয়া এবং নানান সমালোচনা, সীমাবদ্ধতার সত্ত্বেও
সংস্কার, বিচার এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমরা হয়তো আগামীকাল দেখতে পারবো। সেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। নোট অফ ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের যে প্রশ্নগুলা সেখানে কিন্তু পরিষ্কারভাবে আছে কোন সংস্কারগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে, কোন সংস্কারগুলো সবাই ঐক্যমত হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে। আবার কিছু সংস্কার বাধ্যতামূলক, জনগণের রায়ের উপর এটা নির্ধারণ করছে, যেমন উচ্চকক্ষ ভোটের অনুপাতে হবে, নির্বাচন কমিশনার সবাই মিলে যে নিয়োগ করবে, এই বিষয়গুলো। ফলে গণভোটের যে প্রশ্ন এর মধ্য দিয়ে আসলে নোট অফ ডিসেন্টের পুরো বিষয়টাই মীমাংসিত হয়ে গিয়েছে। না, এটা তো আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। আমরা যেই সময় এটা স্বাক্ষরিত হয়েছিল সেটা শুধুই কেবল একটি ডকুমেন্ট ছিল, এটার কোনো আইনি ভিত্তি ছিল না। আমরা তো পরিষ্কার বলেছি আমরা একটা আইনি ভিত্তি চাই। ফলে এরপরে যখন আইনি ভিত্তি দেওয়া হলো গণভোট আদেশের মাধ্যমে, জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে, সেই আদেশ এটার আইনি ভিত্তি দিয়েছে এবং এর পরবর্তীতে গণভোট হয়েছে, গণরায় প্রতিফলিত হয়েছে। এখন আমরা মনে করছি যে এটা তো যেহেতু এটার একটা আইনি ভিত্তি পেয়ে গণরায়ও চলে এসেছে, আমরা যেই উদ্দেশ্যে এই জুলাই জাতীয় সনদ করতে চেয়েছিলাম সেটা সফল হয়েছে। এখন এটা আমাদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে যে একটা পার্টি কেন সাইন করে না, সেটা যাতে না হয়, এই বাস্তবায়নের স্বার্থে আমরা স্বাক্ষরটি করছি। এবং স্বাক্ষরটা বেসিক্যালি কিন্তু আজকের স্বাক্ষরটাও আনুষ্ঠানিকতা। আমরা তো গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে আমরা প্রচারণা করেছি, পক্ষে অবস্থান নিয়েছি। আমরা স্বাক্ষর না করলেও হয়তো কিছু হতো না, কিন্তু স্বাক্ষরটা আমরা করলাম যেহেতু একটা আনুষ্ঠানিকতা। এই অন্তর্বর্তী সরকার, ঐক্যমত কমিশন, তারা তাদের ঐকান্তিক প্রচেষ্টা এটা হয়েছে এই পুরো বিষয়টাকে একটা সম্পূর্ণতা দেওয়ার লক্ষ্যে। না, বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয়ের আমরা দেখছি না, কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না এই সময়ে, এই সরকারের অধীনে। ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কার্যকর করতে চাই, নেক্সট গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যেই গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে।